তো বন্ধুরা দেখো আমি কি কিনেছি। দেখতেই পাচ্ছ এটা বাস্ক, কিন্তু বাস্কটা কিসের জন্য কিনেছি তো চলো দেখাচ্ছি। তো বাস্কটা বেসিক্যালি কিছু জিনিসপত্র রাখার জন্য কিনেছি। তো এখানে আমি প্রথম যে একখানা বাস্কর দোকান থেকে কিনে এনেছি, তো সেটা আমি মেকআপ সব রকম জিনিস রকম মানে মেকআপের সেট রাখার জন্য এই বাস্কটা আমি কিনেছি। তো দেখে নাও আমি মানে কিভাবে অর্গানাইজ করছি আমার সমস্ত মেকআপের জিনিসগুলো। তো এটা হচ্ছে ঠিক আমি সাইজটা বলতে পারবো না, কারণ পরের বার যখন দোকানে গেছিলাম আরও বড় সাইজের আমি নিলাম 11 লিটারের। এই ভালো করে তোমাদের দেখে বলে দেবো। তো দেখে নাও পরপর আমি কীরকমভাবে সাজাচ্ছি। এখানে শুধু মানে এই বাস্কটাতে আমি শুধু নিজের আমি মেকআপের সব কিছু মানে সেটগুলো রাখলাম, যা যা ক্রিম ফাউন্ডেশন সব সব রকম, মানে এই বাস্কেটে মেকআপ ছাড়া অন্য কিছু রাখবো না। তারপরে লিপস্টিক, লিপ পেন্সিল, আইলাইনার, তো এখানে আমি সব কিছু অর্গানাইজ করে রাখলাম। তো ফাইনালি এই বাস্কটা সাজানো আমার সব অর্গানাইজ হয়ে গেল। তো মেকআপের বক্সটা একটু ছোটো নিয়েছি, কেন অত বড় নিলে পরে বাড়িতেও রাখার জায়গা শুনে সমস্যা হবে। তো ভালো লাগলে কমেন্ট করো, পারলে সাবস্ক্রাইব লাইক করে দিও। তো কিসের জন্য ঘোর দুপুরবেলা বেরোচ্ছি আমরা, আমি একটা জরুরি একটা জিনিস কিনতে এই ঘোর দুপুরে বেরোতে হচ্ছে। আমি খুব এক্সাইটেড সেটার জন্য। এতদিন বাড়ি লন্ডভন্ড ছিল, সেই জিনিসটা কিনে সমস্ত সব জায়গায় রেখে অর্গানাইজ করে ফেলবো। তো ভিডিওটা এখন আমি বলবো না যে আমি কি কিনতে যাচ্ছি, তোমাদেরকে দোকানে গিয়ে দেখাবো কেন কিনতে হচ্ছে। যদি আপনারা পারেন তো এটাও কিনে রাখবেন। তো টোটো রিজার্ভ করে নিয়েছি, কারণ রিক্সা করে গিয়ে রিক্সা স্ট্যান্ডে ওঠার ক্ষমতা এখন নেই, এত গরম। কিন্তু যেটুকু ইমার্জেন্সিতেই বেরোচ্ছি, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো চলে এলাম দেখার জন্য কী কী কিনতে এসেছি দোকানে। আচ্ছা এই দেখুন, হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ হ্যাঁ এটাই চারটে দেবো তো? হ্যাঁ এটাই চারটে দেবেন। মাছটা বলে গেছেন না? হ্যাঁ তো গাইস তোমরা দেখে নিলে যে দোকানে গিয়ে ওই 4টে বক্স কিনে নিলাম। শুক্রবারে কিনেছি, শনিবার দিনকে এত অসুস্থ হয়ে পড়েছিলাম, এত রোদ লেগেছিল বাজার করতে গিয়ে, আর এখানে এত মানে গরম, কিছু ঘরের কাজও করতে পারছি না। একটু কাজ করতে গেলে এত ঘেমে যাচ্ছি মানে বলতে পারবো না। দেখতে পাচ্ছ এখানে দেখাই তোমাদের কি ব্যবস্থা করে শুতে হয়। হেডলেস ফ্যান চালিয়ে পাশে ঘুমোতে হয়, সামনে এসির হাওয়া, মানে সত্যিকারই গরমটা এত মানে মারাত্মক পড়েছে। তো চলো আমি সামনে ড্রয়িং রুমে গিয়ে দেখাই বক্সগুলো কোথায় রেখেছি। একটা করে নিয়ে আনতে হবে, 11 লিটার করে ওজন। হ্যাঁ হ্যাঁ চেয়ারের উপরে রেখে দিয়েছি। এই দেখো এইটা বক্সগুলো কিনলাম, এগুলো আজকে অর্গানাইজ করে রাখবো। যা যা রাখবো সেটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। এর থেকে বড় বাক্স আর পাওয়া যাবে না এই ডিস্ট্রিক্টে, আর কত বড় বাক্সই বা লাগবে। এই বাক্সতে সাফিসিয়েন্ট সব রকম আমি জিনিসপত্র রাখবো, ডাব্বা হোক, ছোটো ছোটো কৌটো হোক, হেয়ার ক্লিনার, শ্যাম্পু, যা যা প্রয়োজনীয় জিনিস মনে হয়, কিন্তু এক সেট হবে, একভাবে রাখবো। তো চলো এটা আমি রুমে নিয়ে যাচ্ছি। কত ভারী দেখছো, এটা এবার একটু খোলো তো। হ্যাঁ রাখি, চেয়ারে রাখি, হ্যাঁ চেয়ারে রাখলাম। হ্যাঁ ব্যাগে গেলাম। তো বাস্কগুলো আনপ্যাকিং করা হবে, একসাথে সব 4টে রাখা হয়েছে, ডাব্বাগুলো উপরে রাখা হয়েছে। প্লিজ তোমরা জানিও কেমন লেগেছে, আর যদি তোমাদের দরকার লাগে, আমার মনে হয় না অনলাইন থেকে পাবে, কারণ অনলাইনে মিশোতে অর্ডার করেছিলাম, মনে হয় সাইজটা ছোটো, তাই আমরা করলাম। পুরোটা ওঠাও, সব উঠিয়ে বিছনায় রাখো। বিছনায় রাখবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 4খানা বক্স দেখছো টেবিলে করে রাখলাম এখানে, কেন জায়গার হয়নি, যেন 4টে পাশাপাশি রাখিনি, যেহেতু বাইরের থেকে এসেছে বলে বিছনায় ডাইরেক্ট ওঠাচ্ছি না।
তো দেখে নাও আমি কী কী রাখছি। আসলে ঘর প্রচণ্ড লণ্ডভণ্ড। এবার আজকেই ভাবছি যে ফাইনালি অর্গানাইজ করে নেবো, এই অর্গানাইজ স্টোরেজ বক্সগুলোর মধ্যে সব কিছু রেখে। তো তোমরা দেখতে থাকো ভিডিওতে। প্রথমে কিছু আমি এখানে চুলে বাঁধার কিছু গার্ডারগুলো এক জায়গায় এক বাস্কে আমি রেখে দিলাম। মানে এখানে হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, যত রকম ডিজাইনের হেয়ার গার্ডার হয় সব আমি রেখে দিলাম। এগুলো অনেকগুলো আমি কিনে রেখেছিলাম, কারণ বারবার যে হারিয়ে যায় তারপরে পাওয়া যায় না। তো ভালোই হলো যে একটা বাস্কের মধ্যে এগুলো রেখে দিলাম, যখন পড়বো তখন রেখে দেবো। তো এই ছোটো ছোটো বাস্কগুলো এবার আর কিছু রাখবো না, কারণ অনেকগুলো ঘরে বাস্ক জমে গেছে বলে। তো এখানে শুধু মানে একটা বক্সে শুধু মানে চুল বাঁধারই সব জিনিসপত্র রাখলাম, হেয়ার ব্যান্ডও রাখলাম। দেখে নাও প্রথমটা সুন্দর সাজানো হয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় বাস্ক। তো দ্বিতীয় বাস্কে ভাবছি কিছু শ্যাম্পু, কন্ডিশনার, কিছু মুখে লাগাবার ফেস ক্রিম, বডি লোশন, হেয়ার লোশন, সিরাম টাইপের কিছু মানে কন্টেনারগুলো আমি রাখবো। তো এই বাস্কেটে আমি কিছু ইমিটেশন আমি চুজ করবো। ওটা আমি যেটা আমি বললাম যে যত সব কন্টেনার মানে বডি কিছু মানে অয়েন্টমেন্ট, তো কিছু ওটা আমি তৃতীয় বাস্কে রাখলাম। এখন কিছু দেখে না ইমিটেশনগুলো আমি এখানে রাখতে শুরু করলাম। এখানে শুধু কিছু ইমিটেশনই থাকবে, মানে কিছু জুয়েলারি টাইপের। এই বাস্কটা যে দেখছো ভেতরে যে বাস্কটা, এটা হচ্ছে ইয়াররিংয়ের একটা খাপ। তবে এটা অনেক ছোট সাইজের, কোনো কাজের সাথে আসেনি। তো আমার কালেকশন অনেকটাই ছিল, তাই আমি কিনে নিয়েছিলাম। কিন্তু এখন আর কোনো রকম ইয়াররিংস আর কিনবো না, কারণ ওইগুলো রাখতেও খুব প্রবলেম হয়। যতটা কিনেছি, যা কিনেছি সাফিসিয়েন্ট। এগুলোই অল্টারনেট করে একটু বেরোবার সময় পরবো। তো এগুলো সত্যিকারে রাখতে খুব অসুবিধা হয়, বক্সের মধ্যে থেকেও তো কতবার করে খুঁজবো, তাই না? তো দেখো কীরকমভাবে আমি সাজাচ্ছি, সব ইমিটেশনগুলো রাখছি ভালোভাবে সাজিয়ে গুজিয়ে। তো এবার তৃতীয় বক্সে বলেছিলাম, যেটা সেকেন্ড বক্সের আগে বলেছিলাম, এখানে কিছু আমি হেয়ার শ্যাম্পু, সিরাম, লোশন, ফেস পাউডার, ফেস ক্রিম এইসব কিছু আমি সর্ট আউট করে রাখছি এই বক্সে। তো কৌটোগুলো আমি সব শুয়ে শুয়ে রাখছি, কারণ এমনিতেই এদিক ওদিক করতে গেলে পড়ে যাবে, সেই জন্য সব কিছু এক জায়গায় রাখছি। যা কিছু করব এই বক্সের থেকেই বের করে সব কিছু নেব। তো দেখতে পাচ্ছ কত জায়গা, মানে অনেক জায়গা খালি পড়ে গেছে। ভেবেছিলাম যে সব জায়গা ভর্তি হয়ে যাবে, কিন্তু বাক্সটা সত্যিকারে এতটাই মানে বড় সড়ো, এতটা এরিয়া নিয়ে যে অনেক কিছু জিনিস এখানে আটতে পারবে। তবে সব কিছু আলাদা আলাদা করে সর্টিং করে রাখাই ভালো। এক একটা বাস্কর দাম 400 টাকা করে নিয়েছে, অনেকটাই ডিসকাউন্ট করেছে। 500 টাকার জায়গায় 400 টাকা করে নিয়েছে। এটা আমি নিজের লোকাল মার্কেট থেকে এনে নিয়েছি। আসলে প্রথমবার নিকে যখন ওই বাস্কটা কিনেছিলাম, ওই স্টোরেজ বক্সটা কিনেছিলাম, তখন একটাই কিনেছিলাম। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম যে আরও এরকম 4খানা নিয়ে আনবেন, কারণ আমাদের কিছু সর্টিং করে কিছু কালেকশনস করে রাখতে হবে, যাতে এক জায়গা থেকে সবটা পাওয়া যায়, এদিক ওদিক যাতে খুঁজতে না হয়। আর সত্যিকারই এই সমস্ত জিনিস, যাবতীয় দরকারি জিনিসগুলো
এক কোণাতেই রয়ে যায়, তাকের কোণাতে। তো বাস্কর মধ্যে রাখলে পরে, বাস্কটা নিয়ে বসলে পরে যা কিছু এখান থেকে বের করে নেব, আর এদিক ওদিক খুঁজতেও হবে না, তাই না? তো আমার আইডিয়া আমার কেমন লাগলো পুরো ঘর অর্গানাইজ করার জন্য, সাজানো করে অ্যারেঞ্জমেন্ট নিয়ে, তা আপনারা ফিডব্যাক দিয়ে অবশ্যই জানাবেন। তবে আপনাদের যাদের ভালো লেগেছে তো এই বাস্কটা আপনারা নিতে পারেন, একটা নিলেও চলবে। বিশেষ কিছু যারা মেডিসিন আপনারা রাখতে পারেন সর্টিং করে, তবে আমার মেডিসিন রাখার জন্য অত বড় বাস্কের দরকার পড়বে না। তবে আমার একটুখানি ভারী ভারী জিনিস রাখতে রাখতে হয়ে যাবে বলে না যে আমি 4খানা অর্ডার করেছি। তো এই হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্ট। অবশ্যই জানাবেন যে আমার অ্যারেঞ্জমেন্টের আইডিয়া কেমন। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে রেকটিফাই করবেন। আপনারা তো বড়, আপনাদের থেকে ঘর সংসার করার জন্য এক্সপিরিয়েন্স তো নিতে হবে। আসলে আমি খুব পরিপেয়ার্ড পার্টি, আমি খুব অ্যারেঞ্জেবল, মানে যা কিছু রাখবো সব কিছু অর্গানাইজ করে রাখবো, নইলে আমার রাতে ঘুম হবে না। সেই জন্য এইরকম স্টোরেজ ট্রেগুলো কিনেছি। এখানে কিছু পাউচ বক্স রাখলাম, এখানে মাইক্রোফোনের কিছু ট্রান্সমিটার রিসিভার রাখার জন্য। এই বাসাতে ভাবলাম যে আলটিমেটলি কিছু ইলেকট্রনিক কিছু গ্যাজেট ছোটো ছোটো যেগুলো মানে কাজে আসে ভিডিও করার জন্য, তারপরে মোবাইলের চার্জার রাখলাম, রিসিভার মানে তারগুলোর কেবল তারগুলো সব এখানে রাখলাম এক জায়গায় করে। কিছু ইলেকট্রনিক টুলস রাখলাম, ড্রিলিং কিছু মেশিন টেশিন রাখলাম। কিছু এখানে খালি বাস্কগুলো রাখলাম, দেখতেই পাচ্ছি এগুলো হচ্ছে ফোন মাইক কেনার বাস্কগুলো, এগুলো রাখতে হবে 1.5 বছর যতক্ষণ ওয়ারেন্টি পিরিয়ড না যাচ্ছে। তো এদিক ওদিক বাস্কগুলো রাখলে পরে খুব নোংরা হয়, তো এক জায়গাতেই বাস্কগুলোর ভেতরে প্যাকেটগুলো রাখলাম, তাহলে একবারেই এখানে মনে থাকবে যে এই বাস্কের মধ্যে এই প্যাকেটগুলো রেখেছিলাম। মোবাইলের প্যাকেট আছে যেগুলো ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে যায়নি। একটা ঘড়িরও প্যাকেট আছে, ওটাও রাখতে হবে। আরও কিছু এখানে জিনিসপত্র রাখলাম, নিজেই ভুলে যাচ্ছি ভয়েস ওভার দিতে দিতে। তো ফাইনালি তোমরা জানিও কিন্তু আলটিমেটলি কেমন হয়েছে। আর তোমরা একটা কিনে দেখতে পারো, যদি কমফোর্টেবল ফিল হয় তাহলে আরও কিনো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। করতে করতে ঘেমে গেছি পুরো, এত গরম। আমার সব অর্গানাইজ হয়ে গেল। তো মেকআপের বক্সটা একটু ছোটো নিয়েছি, কেন অত বড় নিলে পরে বাড়িতেও রাখার জায়গা নিয়ে সমস্যা হবে। তো ভালো লাগলে কমেন্ট করো, পারলে সাবস্ক্রাইব করে দিও।